কাটিগড়ায় পাহাড় কাটার প্রতিযোগিতা, অবাধে পাহাড় কেটে চলছে মাটির পাচার, বিলুপ্তির পথে প্রচুর বন্যপ্রাণী, মাটি খেকোদের থাবায় ক্ষত বিক্ষত লাল মাটির পাহাড়। কিছুতেই থামানো যাচ্ছে না মাটি কাটার উৎসব, নীরব দর্শকের ভূমিকায় বন বিভাগ। কাটিগড়ার কাতিরাইল, করইকান্দি, মোহনপুর, সোনাগিরি, রাজপুর, বৈকণ্ঠপুর, বাবুরবাজার এলাকায় অবাধে চলছে প্রায় 200-250 ফুট উঁচু পাহাড়গুলোকে কেটে বিলীন করে দিচ্ছে দৈত্যকার এক একটা এক্সকেভেটর। কাটিগড়ার কাতিরাইল এলাকায় ছোট বড় মিলে প্রতিদিন প্রায় 100টি টিপার পাহাড়ের মাটি নিয়ে যায়। ফলে কাটিগড়ার কাতিরাইল, মোহনপুর সহ বিভিন্ন এলাকার স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। প্রশ্ন হচ্ছে, পাহাড় কাটার অনুমতি কে দিচ্ছে? দীর্ঘ কয়েক মাস থেকে আমাদের কাটিগড়া, করইকান্দি, কাতিরাইল, মোহনপুর, সোনাগিরি, বৈকুণ্ঠপুর, রাজেশ্বরপুর, বাবুরবাজার এইসব এলাকা থেকে সরকারি খাস জমি থেকে যেভাবে অবাধে পাহাড় হাটিয়ে মাটি বনধ্বংস করা হয়, এটা আমরা বুঝতে পারছি না যে এটা কীরকম সম্ভব। কারণ অ্যাজ পার ফরেস্ট ল মতে এই পাহাড় কাটাগুলা নিষেধ করা হয়েছে, কিন্তু যেভাবে হাজার হাজার গাড়ি রাতে এই পাহাড়গুলো থেকে এইসব এলাকার পাহাড় সরকারি খাস জমি থেকে যেভাবে পাহাড় কাটিয়ে মাটি প্রচার করা হয়। বন দফতরের নাকের ডগায় চলছে পাহাড় কেটে মাটি পাচার। সামনে রয়েছে বিট অফিস, রেঞ্জ অফিস। অভিযোগ জানিয়েও কাজ হচ্ছে না, হেলদোল নেই কর্তৃপক্ষের, তাই ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ কয়েক মাস থেকে আমরা বন বিভাগে এই বিষয়ে অনেক অভিযোগ দাখিল করছি, কিন্তু কোনো অভিযোগের একটা সুরা হয়েছে না। প্রতিদিন প্রতি রাত সরকারি খাস জমি থেকে হাজার হাজার সিএম মাটি কীভাবে প্রচার করা হয়, বন বিভাগের একদম কইতে গেলে নাকের ডগার মতো। পাশেই আমাদের বিট অফিসারের কার্যালয়, কালাই রেঞ্জ অফিস, করিমগঞ্জ ডিওফও অফিস, কিন্তু কীরকম এই অফিসগুলারে না ম্যানেজ করিয়া এগুলো প্রচার করা হর, না এর অজান্তে এটা প্রচার করা হর, এটা আমরা বুঝতে পারি না। দিন রাত চলছে ডাম্পারের তাণ্ডব, বাতাসে ধূলিকণার ঝড়, বায়ু দূষণের ফলে স্বাস্থ্য সমস্যার শিকার এলাকাবাসী, বিপন্ন পরিবেশ, নষ্ট হচ্ছে জীব বৈচিত্র্য। মাটি কাটার ফলে দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। প্রশ্ন হচ্ছে, পাহাড় কাটার অনুমোদন দিচ্ছেই বা কে? এই ধ্বংসযজ্ঞ আদৌ বন্ধ হবে কি? অবাধে মাটি কাটার ফলে একে একে বিলুপ্ত হওয়ার পথে পাহাড়ের টিলাগুলো। কাটিগড়া থেকে আহাদুল আহমেদের রিপোর্ট, NKTV বাংলা।